হোটেলে খাবার চলে যাবে। স্যার বিডিও সাহেব আছে দুবার প্রতিশ্রুতি দিয়ে গেছে। স্যার আপনার ছাড় দিয়েছে, আপনি যে বলছি স্যার পেলেও তো কিছুদিন আমাদের হতো না না, দুবার প্রতিশ্রুতি নাই বলছি, প্রতিশ্রুতি হয়নি। কাগজগুলো আপনি কাগজগুলো স্যারকে দেখান। ভিডিও সাহেবের অফিসে আমরা বসেছিলাম, তাই না? বসে তো আপনাকে সমস্ত ডিটেলস ইনফরমেশন ভিডিও সাহেব দিয়েছিলেন, তাই তো? তাহলে একটু তো আমি সেই সময়ও আমরা বলেছিলাম যে আমাদের একটু সময় আমরা কিছু কী বলেছিলাম 10-15 দিনের কথা বলেছিলাম, কয়েক মাসের কথাও বলিনি, 10-15 দিনের কথা বলেছিলাম। এবার একটু ভিডিও সাহেবকে ব্যাপারটা দেখতে দিন। আমরা যাচ্ছি আর ভিডিও সাহেব হাঁটে হাঁটে একটু জানা না, ইতিপূর্বে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এইটা সেই মাস পিটিশনের ফার্স্ট কপি আর উল্টো দিকে হচ্ছে স্যার এগুলো দেখিয়ে স্যার কোনো লাভ আছে? দেখিয়ে তো আর কোনো লাভ নেই। আমাদেরকে দিচ্ছে না না, এটা কাদের পেপার আগে বলুন। এই লেখাটা কাদের বটে? আপনারা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছেন, অবরোধে আপনাদেরকে ফেরত দিচ্ছে না? না, আমাদেরকে ফেরত দিচ্ছে না। আমাদেরকে বলছে ফেরত দিতে যাবে না, এখানে বাস দিয়ে বাঁধা আছে। আর কি বলছে ওনারা, কি বলছে অবরোধ করছে? ওরা বলছে বাস দিয়ে বাঁধা আছে, আমরা অবরোধ রাস্তা ছাড়বো না। আপনারা তো রুগী নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমরা পেশেন্ট রুগী আছে আমাদের গাড়িতে। কোথায় যাবেন রুগী নিয়ে? আমরা সিমলাপাল যাবো। কোন হসপিটাল থেকে যাচ্ছেন? সিমলা খাতড়া হসপিটাল থেকে। তাও ফেরত দিচ্ছে না? না। অ্যাকচুয়ালি রাস্তাটা যেটা দাবি একদম সঠিক দাবি, কারণ আমি নিজেও গেছি রাস্তাটা দিয়ে 2-3 বার গেছি। সত্যি খুব খারাপ অবস্থা, বিশেষ করে যদি কোনো প্রেগনেন্ট মহিলা থাকেন বা সেরকম সিরিয়াস কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া পেশেন্ট থাকে, তাদেরকে হসপিটালে আনা খুবই মুশকিল। বা যারা আমাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে ব্যবসা করেন, তারাও যখন ওই বাইকে বা ইয়েতে করে মালপত্র বোঝাই করে আসেন, যেভাবে গর্ত হয়েছে রাস্তাটা সত্যি যাতায়াতের পক্ষে খুবই কষ্টকর, সেটা আমিও স্বীকার করছি। এবার যেটা সমস্যা হচ্ছে 7.5 থেকে 8 কিলোমিটার রাস্তা যেটা মেইন খারাপ হয়ে রয়েছে, ওই হিউজ পরিমাণে ফান্ড তো ব্লকে থাকে না, ওইটা আমরা জেলাতেও চিঠি করেছি এবং জেলার থেকে আমাদের ডিএম স্যার এডিএম স্যাররাও ওপরে চিঠি করেছেন। এবং আমার কাছে যেটা লাস্ট খবর আছে, ওনারা একদম স্টেটের সঙ্গে কথা বলছেন যত দ্রুত সম্ভব এই প্রবলেম সলভ করে যাতে এই রাস্তাটাকে বিফোর ইলেকশন ধরা যায়। ওনারা তো এখন লিখিত প্রতিশ্রুতি দাবি করছে। দেখুন, লিখিত প্রতিশ্রুতি দেওয়াটা একটু মুশকিল, কারণ আমরা তো ভার্বাল প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এই রাস্তাটার ব্যাপারটা আমাদের এখানে এসডিও ম্যাডামও সবসময় 1 নম্বর পয়েন্টে রাখেন যখন জেলার মিটিং হয়, এবং বিভিন্নভাবে জেলা থেকে স্টেটে বা এখান থেকে জেলায় পাঠানো হয়েছে এই রাস্তাটা। এবং এটা আমি এখানকার যারা আন্দোলনকারী তাদের সঙ্গে একমত যে রাস্তাটা অবশ্যই ইমিডিয়েট ঠিক করা উচিত। তবে একই সঙ্গে আমি এইটুকু আবেদন রাখবো, যেহেতু আমরা প্রশাসনের তরফ থেকে সবাই পাশে আছি, অন্তত পথ অবরোধটা করলে আরও অনেকগুলো ইস্যু থাকে, অনেক লোকের অসুবিধা হয়, মাধ্যমিকও চলছে। সুতরাং অনুরোধ করব সবাইকে অবরোধ তুলে নিতে, এবং আমি একদম সিরিয়াস কনসিডারেশনে রাখছি যাতে খুব কুইক এই রাস্তাটাকে সলভ করা যায়, রাস্তার ইস্যুটা। গ্রামবাসীদের দাবি একাধিক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে, এমনকি এই রাস্তা দিয়ে এক গর্ভবতী মহিলা হাসপাতালে আসার সময় একটা সদ্যজাত শিশুও মারা গেছে। তারপরেও কিন্তু প্রশাসনের না, ওটা হয়েছে আমাদের হয়েছে বলে প্রশাসন না এটা আমাদের আমরা এখানে জবে থেকে আমি যত ফাইল দেখেছি মোটামুটি 3-4 মাস ধরে যত পিটিশন এসছে
প্রত্যেকটাকেই ফরওয়ার্ড করা হয়েছে। এবার এটা ফিনান্সিয়াল অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, যেহেতু ফিনান্সের এত বড় একটা রাস্তা হবে, ওই অ্যাপ্রুভালটার জন্যই আমরা বিভিন্ন লেভেলে চিঠি করা হচ্ছে। ডিএম, আমাদের অনারেবল ডিএম স্যার, এডিএম স্যার, এসডিও ম্যাডামরাও চিঠি করছেন। আমি এটা আবারও বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এটা মেটানোর আমি চেষ্টা করছি। আমরা পথ অবরোধ করছি। আমাদের রাস্তাঘাট খুব বেহাল অবস্থা, প্রায় 10 কিলোমিটার রাস্তা একদম বিশাল বড় বড় খাল খোসাল হয়ে গেছে। তাতে করে বৃষ্টি হলে মাছ চাষ করা চলবে, তো রাস্তাঘাট যাতায়াত করতে খুব অসুবিধা। স্কুলের ছেলে মেয়েরা যেতে পারছে না, কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, কোনো এমনকি কোনো মনুষ্য রোগী কোনো অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স আসছে না, গাড়ি ঘোড়া পাল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সমস্ত সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। ডিএমএ জানা হয়েছে, প্রশাসনে জানা হয়েছে, সব জায়গায় দেওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। শুধু প্রতিশ্রুতি নিচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। মোটরসাইকেল দিচ্ছে বেরোচ্ছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।